মুষলধারে বৃষ্টি হবে আর আমি ভিজবো না, তা কি হয়? তো ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজলাম আর তারপর ভিজে ভিজে চলে গেলাম চা খেতে। হ্যালো কিউটি পাই পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো 3 দিন যাবৎ এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছিল, আমার মনে হয় এইটাই হয়তো একদম সেরা বৃষ্টি ছিল এই বছরের। তো আমার অনেক মন চাচ্ছিল যে আমিও বৃষ্টি বিলাস করব, আমিও বৃষ্টিতে ভিজবো। কিন্তু হয়েছিল কি, সব সময় বাসায় ভিজতে পারি, মানে বাইরে কোথাও যাওয়া হয় না। তো যার জন্য আমার মনে চাচ্ছিল আমি এমন কোথাও যাই যেখানে একদম খোলা একটা রাস্তা থাকবে, যেখানে অনেক বেশি সবুজ থাকবে, পাহাড় থাকবে। বাট আমাদের দোহারে তো পাহাড় নেই। তো আমার কাছে মনে হলো কেননা আমি নিকরার দিকে যাই, কারণ এই দিকটা এত সুন্দর আর এত সবুজ যা বলার বাহিরে। আর বৃষ্টিতে কার না ভিজতে ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর গরম গরম খিচুড়ি হলো তো কোনো কথাই নেই। তো আমি গিয়েছিলাম বিকালের টাইমে আর এত বেশি এনজয় করেছি। আর আপনারা তো ভিডিওটা দেখলেই বুঝবেন যে কি সুন্দর ওয়েদার ছিল সেই দিন, একদম সবুজ তার মাঝে বৃষ্টি। আর এখানে তো পানি দেখে আমি লিটারেলি একদম বাচ্চাদের মতো লাফানো শুরু করে দিয়েছি। আচ্ছা, বৃষ্টির পানি দেখলে কে কে এরকম ভাবে আমার মতো লাফান বলেন তো? বৃষ্টি দেখলে আমার মনে হয় আমি যেন একদম বাচ্চা হয়ে যাই। আমার অনেক বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, আর বৃষ্টিতে ভিজলে আমার মনে হয় আমার মনও অনেক ভালো হয়ে যায়। ওইখানে বৃষ্টি বিলাস শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তারপর আমি চলে গিয়েছিলাম গরম গরম হালিম খাওয়ার জন্য জয়পাড়া। বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম হালিম অনেক বেশি ভালো লাগে। এইদিকে বৃষ্টি দেখছিলাম আর হালিম খাচ্ছিলাম। দেখুন আমি কিন্তু পুরো ভিজে গেছি। আর হালিমটা যখন মুখে দিই ভাই, আমার এত পরিমাণ গরম লেগেছিল মুখের ভিতরে, কি আর বলবো। তো এরপর আমি চলে যাই জয়পাড়া থেকে পুরো মেঘুলা, কারণ মেঘুলার এই বেলতলার চাটা আমার অনেক বেশি ভালো লাগে। মামার হাতের চা না হলে তো হয় না, আর তার মধ্যে বৃষ্টি, চা তো আমার লাগবেই। তো এরপর সবচেয়ে বেস্ট মোমেন্ট একটা চা লাভারের জন্য, মানে এরকম বাইরে বৃষ্টি হবে আর আমি এরকম বৃষ্টিতে ভিজে ভিজে চা খাবো। এর থেকে বেস্ট ফিলিংস আর কোনো কিছু হতে পারে না। তো যাই হোক, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।